2023-24 শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন শুরু হয়েছে। আজকের ভিডিওতে আবেদন করার পুরো প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিব। বাসায় বসে নিজের আবেদন তুমি নিজেই করে নিতে পারবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো চলো কিভাবে আবেদন করতে হয় জেনে নেওয়া যাক। আবেদন করতে হলে প্রথমেই কৃষি গুচ্ছের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা পিন করে রাখবো। তো ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ 6টা স্টেপ রয়েছে। প্রথম 2টা স্টেপ তোমাকে এখনই কমপ্লিট করতে হবে, প্রাথমিক যোগ্যতা যাচাই এবং রেজিস্ট্রেশন। জেনে রাখা ভালো, অনলাইনে রেজিস্ট্রেশন 22 তারিখ মানে আজকের থেকে শুরু হয়েছে, আর 30 মে পর্যন্ত আবেদন করতে পারবে। কতটুকু সময় বাকি রয়েছে এখানে সেই টাইমলাইনটাও দেওয়া আছে। এবং পরবর্তীতে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 2 তারিখ থেকে। এরপর ভর্তি পরীক্ষা কবে, এরপর ফলাফল, তারপর ভর্তি, সব কিছু এখানে ডিটেল দেওয়া আছে। তো যাই হোক, প্রথমত তোমার প্রাথমিক যোগ্যতা যাচাই এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। এবার দেখো এখানে 2টা তথ্য রয়েছে, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষা থেকে যারা উত্তীর্ণ হয়েছ তোমরা উপরেরটা ক্লিক করবে, আর যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসছো তোমরা ও লেভেল এ লেভেল তথ্য এখানটাতে ক্লিক করবে। তো আমি উপরেরটাতে ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু তথ্য দিতে হবে, যেমন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসির তথ্য এবং এইচএসসির তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিতে হবে। তোমারগুলো তুমি সঠিকভাবে দিয়ে দিবে। এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে যোগ্যতা যাচাই করুন অপশনটাতে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। কিছুটা লোডিং নিবে। এবার পরবর্তী স্টেপে দেখানো হচ্ছে যে অভিনন্দন, আপনি প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে সম্পন্ন করেছেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পরবর্তী ধাপসমূহ সম্পূর্ণ করার জন্য সাইন আপ করুন। অর্থাৎ এই যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করতে হবে। তুমি 2টি মাধ্যমে সাইন আপ করতে পারবে, একটা হচ্ছে মোবাইল নম্বরের মাধ্যমে এবং ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে, 2টাই তোমাকে দিতে হবে। তো সাইন আপ এই যে অপশন রয়েছে এখানটাতে ক্লিক করবে। এবার দেখো মোবাইল নম্বর দেওয়ার অপশন রয়েছে, ইমেইল অ্যাড্রেস দেওয়ার অপশন রয়েছে। বলা হচ্ছে যে ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনার প্রদানকৃত মোবাইল নম্বরে পিন নাম্বার, পাসওয়ার্ড, ওটিপি এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাঠানো হবে। সো এখানে তোমরা যদি বিভিন্ন দোকানে গিয়ে আবেদন করো ওই দোকানের নাম্বারটা দেওয়া যাবে না, তোমার নিজের মোবাইল নাম্বারটি দিবে, ব্যক্তিগত মোবাইল নাম্বার, যে নাম্বারে তোমার ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আসবে। ওকে, তো আমি এখানে মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস সঠিকভাবে দিয়ে দিচ্ছি, তোমারটা তুমি সঠিকভাবে দিয়ে দিবে। এই 2টা তথ্য সঠিকভাবে দেওয়ার পরে এবার সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। এবার এখানে বলা হচ্ছে যে আপনার ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বারে একটি ওটিপি প্রেরণ করা হয়েছে, ওটিপি পাওয়ার 10 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। ওটিপি না পেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করতে হবে। তো আমার ওটিপিটি চলে আসছে, আমি এখানে ওটিপিটি সঠিকভাবে দিয়ে দিব। তোমারটা তুমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। ওটিপিটি দেওয়ার পর এবার সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। এরপর অপশনে বলা হচ্ছে অভিনন্দন, আপনার সাইন আপ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার মোবাইল নম্বরে এবং ইমেইল অ্যাড্রেসে পিন ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে। ইনবক্সে মেইল না পেলে অনুগ্রহ করে স্প্যাম ফোল্ডারে খুঁজুন এবং পিন এবং পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। তো আমি এখন সাইন ইন করুন অপশন রয়েছে এখানটাতে ক্লিক করব। এবার দেখো তোমার পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে বলছে, যে মোবাইল নাম্বারটি তুমি দিয়েছিলে ইতিমধ্যে ওই মোবাইল নম্বরে ওই পিন এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে। তো আমি এখানে পিন নাম্বার পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে দিচ্ছি, তোমারটা তুমি দিয়ে দিবে। পিন নাম্বার পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে এবার সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ যে তোমাকে পাসওয়ার্ড সেট করতে হবে। নতুন করে তুমি তোমার মতো করে পাসওয়ার্ড এখানে সেট করে দিবে। এখানে তুমি চাইলে সংখ্যা ব্যবহার করতে পারো, বিভিন্ন অক্ষর ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডগুলো সঠিকভাবে দেওয়ার পরে এবার সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি। তো আমি যে পাসওয়ার্ড সেট করলাম ওইটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ডান সাইডে দেখানো হবে, আমারটা চলে গিয়েছে এই কারণে দেখাতে পারলাম না। যাই হোক, এবার এখানে পিন নাম্বার যেটা তোমার মোবাইলে পাঠানো হয়েছে ওই পিন নাম্বারটি দিবে। এরপর যে পাসওয়ার্ড তুমি নতুন করে সেট করলে ওই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে 2টা তথ্য সঠিকভাবে দিয়ে দিচ্ছি। পিন নাম্বার পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পরে এবার সাইন ইন করুন অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখন তোমাকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। এজন্য এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি অপশন চলে আসছে। প্রথম অপশনে রয়েছে একাডেমিক তথ্য। এখানে একাডেমিক তথ্যগুলো দেখানো হচ্ছে। কোটা নির্বাচন করতে হবে, ভাষা এবং ঠিকানা দিতে হবে, কেন্দ্র নির্বাচন করতে হবে, ছবি আপলোড করতে হবে, পুনর্মূল্যায়ন এবং চূড়ান্ত জমা দিতে হবে, আবেদন ফি পরিশোধ করতে হবে। জেনে রাখা ভালো, আবেদন ফি 30 মে পর্যন্ত জমা দেওয়া যাবে, তাই এখন আবেদন করলে পরবর্তীতে তুমি ফি দিতে পারবে, তবে 30 মের মধ্যেই তোমাকে ফি পরিশোধ করতে হবে।
যাই হোক বন্ধুরা, প্রথমত একাডেমিক তথ্য যেগুলো আছে এগুলো সঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে। এবার নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। নিচের দিকে আসার পরে পরবর্তী পৃষ্ঠায় যান, এই যে অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। এবার তোমাকে কোটা নির্বাচন করতে হবে। যদি তোমার কোনো কোটা থেকে থাকে তাহলে কোটার অপশনে ক্লিক করবে। কোন কোটা আছে এখান থেকে দেখতে পাচ্ছ প্রতিটি কোটা কোনটা আছে সেটির উপরে এভাবে ক্লিক করে দিবে। আর যদি তোমার কোটা না থাকে তাহলে প্রযোজ্য নয় অপশনে ক্লিক করবে। এরপর সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান, অপশনটাতে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। এবার তোমাকে প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে হবে। তুমি কোন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে যাচ্ছ, ভর্তি পরীক্ষা বাংলা প্রশ্নপত্রে নাকি ইংরেজি প্রশ্নপত্র। তো তোমার যেটা সুবিধাজনক মনে হয় সেটি দিবে, তো আমি বাংলা দিয়ে দিচ্ছি। এবার তোমার আবেদনকারীর ঠিকানা মানে তোমার নিজের ঠিকানা দিতে হবে, বর্তমান বিভাগ, বর্তমান জেলা এবং বর্তমান ঠিকানা এগুলো সঠিকভাবে দিয়ে দিবে, আমি দিয়ে দিচ্ছি। ঠিকানা দেওয়ার পরে এবার সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান, অপশনে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ তোমাকে কেন্দ্র নির্বাচন করতে হবে। তুমি কোন কেন্দ্রগুলো নির্বাচন করবে এখান থেকে সেটি সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে তোমার সুবিধাজনক যে কেন্দ্র যেখানে গিয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে, তোমার সুবিধাজনক মনে হয় ওই কেন্দ্রগুলো প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস এইভাবে তোমাকে সাজাতে হবে। প্রথম চয়েসে তুমি কোন কেন্দ্র দিবে এখানে প্রতিটি কেন্দ্রের নাম রয়েছে। যেমন এই শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে দিতে চাচ্ছে, আমি এখানে ক্লিক করব, তার মানে প্রথম কেন্দ্রটা আমার চয়েস করা হয়ে গেছে। এবার দ্বিতীয় কেন্দ্র আমি চয়েস করে দিয়েছি, এবার তৃতীয় কেন্দ্র, এভাবে প্রতিটি কেন্দ্র চয়েস করতে হবে। তো তুমি এখানে 8টি কেন্দ্র চয়েস করতে পারবে এবং যদি তুমি মনে করো কোনো একটা কেন্দ্র তোমার পরিবর্তন করতে হবে তাহলে এই ক্রস আইকনে ক্লিক করে তুমি ক্লিয়ার করবে। এবার আবার এখান থেকে যে কেন্দ্রটি তুমি চয়েস করতে চাইছো সেই কেন্দ্র সিলেক্ট করতে পারো। ওকে, তো এবার সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান, অপশনে ক্লিক করে দিব। এবার পরবর্তী যে অপশন রয়েছে এইটা হচ্ছে ছবি আপলোড করতে হবে তোমাকে। তো ছবির মাপ কীরকম হতে হবে, 300x300 পিক্সেল সাইজের হতে হবে আর 50 কিলোবাইটের তার থেকে কম হতে হবে। তো ছবি রিসাইজ করার জন্য যদি তোমার কাছে কোনো তোলা ছবি থেকে থাকে, কোনো স্ক্যান করা ছবি থেকে থাকে তাহলে সেটি দিয়ে তুমি রিসাইজ কমপ্লিট করতে পারবে অনলাইন থেকে, যেটি সম্ভব। তো ছবি রিসাইজ করতে এখানে ক্লিক করুন, এখানে আমি ক্লিক করব। এবার দেখতে পাচ্ছ রিসাইজ পিক্সেল একটা ওয়েবসাইট চলে আসছে। এবার আপলোড ইমেজ অপশনটাতে ক্লিক করতে হবে। এবার ছবিটি চলে আসবে। এবার এখানে দিতে হবে প্রথমে 300, এরপর এখানে হাইটও দিতে হবে 300, মানে 300x300 পিক্সেলের হতে হবে। এটা আসলে ঠিক হচ্ছে না, তো আমি এখানে টিকমার্কটা তুলে দিব। এবার এখানে আবার 300 দিয়ে দিব। যাই হোক বন্ধুরা, রিসাইজ অপশনে ক্লিক করব। এবার কিছুক্ষণের মধ্যে ছবিটি রিসাইজ কমপ্লিট হয়ে যাবে এবং গো টু ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি আমি ডাউনলোড করে নিব। এবার এখানে ছবিটি আপলোড করতে হবে যে ছবিটি একটু আগে আমি রিসাইজ করলাম। দেখো বন্ধুরা, আমার ছবিটি এখানে চলে আসছে। এবার সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান, এই যে অপশনটা দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। এখন দেখো শিক্ষার্থীর যে ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেগুলো দেখানো হচ্ছে। চাইলে তোমরা কিন্তু এডিটও করতে পারো, কারণ এখানে যে তথ্যগুলো তুমি দিয়েছো এই তথ্যগুলো যদি পরবর্তীতে আবেদন করার পর পরিবর্তন করতে চাও সেটি পারবে না। এ কারণে আবেদন করার সময় ভুল করা একদমই যাবে না। ভুল করলে এডিট করে নিবে, নতুন করে আবার আবেদন করে নিবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ নিশ্চিত করুন যে অপশনটা রয়েছে, এইখানটাতে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। এবার দেখো চূড়ান্ত জমা দেওয়ার পরে আপনি কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। এই কারণে অবশ্যই তোমাকে আগে দেখে নিতে হবে যে সকল তথ্যগুলো সঠিক রয়েছে কিনা। আমি নিশ্চিত করুন অপশনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছ যে আবেদন কমপ্লিট হয়ে গেছে। বলা হচ্ছে যে আবেদন ফি পরিশোধ করতে নিজের আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করতে হবে এবং আবেদন ফি পরবর্তীতে তুমি জমা দিতে পারবে। তবে 30 মে 2024 তারিখ 23টা 59 তারিখের মধ্যে তোমার আবেদন ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে। তুমি চাইলে আবেদন ফি এখনও দিতে পারো এবং যদি মনে করো পরবর্তীতে দিব তবে অবশ্যই দিতে পারবে, তবে 30 মের মধ্যে তোমার দিতে হবে। তো আমি আবেদন ফি কীভাবে দিতে হয় সেই পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি। আবেদন ফি জমা দিন, এখানে ক্লিক করব। এবার বলা হচ্ছে আপনি কি পেমেন্টস প্রক্রিয়া শুরু করতে চান? হ্যাঁ। এরপরে 3টা অপশন চলে আসবে। কার্ডের মাধ্যমে তুমি ফি প্রদান করতে পারবে, মোবাইল ব্যাংকিং রয়েছে, নেট ব্যাংকিং রয়েছে। আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিয়ে দেখাচ্ছি। বিকাশ, নগদ, রকেট এগুলো রয়েছে, উপায় টুপায় রয়েছে। যাই হোক আমি নগদ এখানে ক্লিক করব, বিকাশের এখানে ক্লিক করব। দেখা যাচ্ছে 1222 টাকা লাগবে ফি প্রদান করার জন্য, পে 1200 এত টাকা, এখানে ক্লিক করব। এবার কিছুক্ষণ লোডিং নিবে। এবার দেখতে পাচ্ছ যে মোবাইল নম্বর বা যে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমি এই টাকাটা পরিশোধ করতে চাইছি ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি।
এবার যে বিকাশ নাম্বারটি দিয়েছিলাম ওই বিকাশ নাম্বারে একটা ওটিপি বা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, ওই ভেরিফিকেশন কোড এখানে দিয়ে দিতে হবে। আমি তা দিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ পিন নাম্বার দেওয়ার অপশন চলে আসছে। যে বিকাশ অ্যাকাউন্টে দিয়ে তুমি টাকাটা দিতে চাইছো ওই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবে। এরপর কনফার্ম অপশনে ক্লিক করলেই তোমার ওই টাকাটা কেটে নেওয়া হবে। তো টোটাল তোমার 1222 টাকা খরচ হবে এই আবেদন ফি পরিশোধ করার জন্য। তো এই হচ্ছে আবেদন করার পুরো প্রসেসটি। তোমরা চাইলে কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। উপরের দিকে ভর্তির বিজ্ঞপ্তিটি দেখতে পারছো, অথবা নোটিশ আইকনে ক্লিক করে তোমরা ভর্তির বিজ্ঞপ্তি দেখতে পারবে, নির্দেশিকাটিও দেখতে পারবে। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখে প্রত্যেকে আবেদন করে নিতে পারবে। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো সবাই, ধন্যবাদ।